আমরা কন্টিনিউ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো আমরা আগের ভিডিওতে এই কোডটা লিখে দেখিয়েছি। এখন আমরা কোডটাকে একটু চেঞ্জ করব কন্টিনিউ স্টেটমেন্টটা বোঝানোর জন্য। আমি এখানে আই প্লাস প্লাসটাকে আগে লিখে ফেলবো, প্লাস প্লাস সেমিকোলন দেবো। এবং কোডটাকে রান করে যদি আপনাদের আউটপুট দেখাই 1 থেকে 10 পর্যন্ত আউটপুট চলে আসবে। এখন আমরা যে কাজটা করব, আমরা একটা ইফ স্টেটমেন্ট ইউজ করবো মাঝখানে, ইফ, তারপর একটা এটা দিব, তারপর আমরা কন্ডিশন যেটা লিখব যে আই ইকুয়ালস টু 3, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কন্টিনিউ যেটা আছে সেটা লিখে দিব, সেমিকোলন দিয়ে দিব। আগে আমি আউটপুটটা দেখাই। আউটপুটে দেখেন 1 2 3 কিন্তু আসে নাই, 4 5 6 7 8 9 10 আসছে। এখানে বিষয়টা কী করছে, যে ঘটনাটা করছে, প্রথমে তো নর্মাল নিয়মে কাজ করবে। আয়ের ভ্যালু প্রথমে চেক হবে 0 কি 10 এসে ছোটো, হ্যাঁ ছোটো, আয়ের ভ্যালু 1 বাড়াও, তারপর এখানে চেক করবে 1 কি 3 সমান না, সত্য না, তারপর এখানে চলে আসবে, তারপর 1 প্রিন্ট করবে, আবার এখানে চলে যাবে, এখানে 1 10 এসে ছোটো কিনা, হ্যাঁ ছোটো, আয়ের ভ্যালু 1 বাড়াবে 2 হবে, এখানে চেক করবে 2 কি 3 সমান, যেহেতু সমান না তাই এই অংশটা চলবে না, এখানে চলে আসবে 2 আউটপুট হিসেবে প্রিন্ট হবে, তারপর আবার এখানে যাবে 2 কি 10 এসে ছোটো, হ্যাঁ ছোটো, এখানে আসবে 3 হয়ে যাবে, 2 থেকে 1 বেড়ে 3 হবে, তারপর এখানে কন্ডিশন চেক হবে 3 কি 3 সমান, হ্যাঁ সমান, এখন কন্টিনিউটা রান হবে। তো যখন কন্টিনিউ রান হবে 18 নম্বর লাইন থেকেই আমাদের প্রোগ্রাম বা আমাদের কন্ট্রোল যেটাই বলি সেটা এখানে চলে যাবে। এখন এখানে কত ছিল আয়ের মান 3, তো সে এখানে চেক করবে 3 কি 10 এসে ছোটো, হ্যাঁ ছোটো, তখন আয়ের ভ্যালু হবে 4, এখানে এসে 4 হবে, এখানে আর কন্ডিশন চেক হলেও কাজ করবে না কারণ 4 3 সমান না, তারপর সে এখানে চলে আসবে প্রিন্ট করবে 4। এই যে 3 জিনিসটা স্কিপ হয়ে গেল, এভাবে 3 জিনিসটা স্কিপ হয় কন্টিনিউর মাধ্যমে। মানে যখন আমরা লুপের মধ্যে কন্টিনিউ ইউজ করব তখন আমাদের লুপ এর পরে যা আছে তা বলে যাবে। যেমন 18 নম্বর লাইনের পরে সে যা আছে সব কিছু ইগনোর করবে, ইগনোর করে একেবারে আমাদের লুপের যে কন্ডিশন আছে কন্ডিশনের এখানে চলে যাবে। তাই আমাদের এরকম আউটপুট প্রিন্ট হয়েছে 1 2 4 5 6 7 8 9 10। যদি আমরা কন্ডিশনটা এইভাবে দিতাম, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এইরকম কেন আউটপুট আসলো, 3 শুধু 3 কেন আসলো, আপনারা একটু ভেবে উত্তর দিবেন। আমি এখানে আনসারটা দিয়ে দিতেছি। এখানে আপনারা যদি লক্ষ্য করেন আমি বলছি আয় যদি 3 সমান না হয় তাহলে কন্টিনিউ করো, তো একমাত্র 3 ক্ষেত্রেই তো এই কন্ডিশনটা ফেক হবে, তো ফেক হইলে মানে মিথ্যা হলে তারপর এখানে 3 প্রিন্ট হবে, অন্য ক্ষেত্রেতে কন্ডিশনটা সত্য হবে, 4ও 3 সমান না, 5ও 3 সমান না, তাই কন্টিনিউ হয়ে যাবে আর নিচের অংশগুলো সে এক্সিকিউট করবে না। সো দ্যাটস ইট।